মঞ্জুর ঘোষণা, বাড়ি ভাড়া ৪,৮৭০ টাকা ও জাতীয়করণ প্রস্তাবনা পাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ নিয়ে নতুন ঘোষণা এলো শিক্ষা মন্ত্রণালয় থেকে। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়ি ভাড়া ৪,৮৭০ টাকা মঞ্জুর ঘোষণা করা হয়েছে। এখন এই প্রতিবেদন অর্থ মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও শিক্ষকরা দীর্ঘদিন তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছিলেন। তাই প্রধান উপদেষ্টার নির্দেশে গতকাল জরুরি একটি বৈঠক করা হয়। এই বৈঠকের মাধ্যমে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং জাতীয়করণ বিষয়ে বিশদ আলোচনা হয়। অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিও শিক্ষকদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে কিভাবে এমপিও শিক্ষকদের সমস্যা দূর করা যায়। ইতিমধ্যে বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধির বিষয়টি সামনে আসায় এমপিও শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা বৈঠকে তুলে ধরা হয়। একজন সরকারি শিক্ষক চাকরির শুরু থেকেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, কিন্তু অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তেমন কোনো সুযোগ সুবিধা পান না। তাই ২০২৫ সাল থেকে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি সুখবর এসেছে। বাংলাদেশের সরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারিত থাকলেও এমপিও শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা দেওয়া হয়, যা অত্যন্ত কম বলে বিবেচিত হওয়ায় এটি ১,৫০০ টাকা পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। পরবর্তী বৈঠকে এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তবে আগামী ১২ অক্টোবর এমপিও শিক্ষকদের মহাসমাবেশে বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হবে। যদি এমপিও শিক্ষকদের জাতীয়করণ করা হয়, তাহলে তারা সরকারি নিয়মে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাই শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আগামী ১২ অক্টোবর আন্দোলন করবেন। যদিও এর আগে জাতীয়করণের বিষয়টি উঠেছিল, তবে জাতীয়করণ ফোরামের সদস্যদের মতামতের ভিত্তিতে শুধুমাত্র বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু আগামী ১২ অক্টোবর আন্দোলনে সরাসরি জাতীয়করণের বিষয়টি গুরুত্ব পাবে। আগামী ১২ তারিখের পর এমপিও শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে। এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকলেও এখন থেকে তা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে। নতুন প্রজ্ঞাপন কবে জারি করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের এমপিও শিক্ষকদের দীর্ঘদিনের সাফল্যের সিদ্ধান্ত আগামী অক্টোবরের শেষ সপ্তাহে একটি প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিও শিক্ষকদের সকল দাবি ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হবে। জাতীয়করণ ফোরামের সদস্যরা জানিয়েছেন, আমরা আগামী ১২ অক্টোবরের আন্দোলনের সকল দাবি পূরণ করেই ছাড়ব। শিক্ষকদের মাঝে বৈষম্য দূর না করার ফলে তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছেন। তাই এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা কার্যকর করাই হবে বর্তমান সময়ের আলোচিত বিষয়।